চেষ্টা করো। উলামায়ে কেরাম তো নিজের থেকে কথা বলে না, তারা তো কোরআন ও হাদিসের আলোকে তোমাকে বোঝাতে চেষ্টা করছে। তুমি বুঝো, তোমাকে আল্লাহ পাক আকলে সলিম দান করেছেন, সুস্থ এবং সুষ্ঠু একটা বিবেক দান করেছেন। উলামায়ে কেরাম বলেন, যখন বলেন তখন বুঝে আসে না, এরপরে যখন সব হারিয়ে ফেলে তখন বুঝে আসে। উলামায়ে কেরাম 15 বছর আগে থেকে বলতে থাকেন, তখন বুঝে না। 15 বছর 20 বছর যাওয়ার পরে যখন ওই বাতিলের খপ্পরে পড়ে উলামায়ে কেরামকে বিভ্রান্তি প্রদর্শন করে ওই বাতিলের খপ্পরে পড়ে যখন সব কিছু হারায় তখন বুঝে আসে, হ্যাঁ আমরা ঠিক বলেছি। এই যে আপনার ইসকন, এই ইসকনের কথা আজকে সবাই কেন চিল্লাচ্ছে? কেন কলেজ ভার্সিটির ছাত্ররা ইসকনের বিরুদ্ধে বলে? কেন আমাদের সেই আইনের লোকেরা, অ্যাডভোকেটরা, উকিল, ব্যারিস্টাররা ইসকনের কথা বলে? কেন সারা দেশের মুসলমানেরা এখন ইসকনের বিরুদ্ধে বলছে? উলামায়ে কেরাম তো আরো 15 বছর আগে থেকে ইসকনের বিরুদ্ধে বলছে, কিন্তু তখন আলেমদের কথা কেউ শোনেনি, কেউ শোনেনি, পাত্তাই দেয়নি। কিন্তু এখন ওই হিন্দিতে একটা কথা বলে, সব কুছ লুটা কে হুশ মে আকে ক্যা মিলা। সব কিছু হারিয়ে এখন হুশে আসা, তোমার মিলবেটা কি? তোমার তো সব হারিয়ে গেল। যখন বুঝার তখন কেন বুঝোনি? রোনে কা ওয়াক্ত জব রোয়া নেহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নেহি। কাঁদার সময় তুমি কাঁদোনি, সময় পার হয়ে যাওয়ার পরে এখন 24 ঘন্টা বসে বসে কাঁদলেও তো কোনো কাজ হবে না। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা বলে যাই মানা না মানা আপনাদের ব্যাপার। একটা তো আমি বলেছি যে এই ছাড়াছাড়ির শিকার যারা আমাদের ইমানদার মুসলমানদেরকে কোরআনের অর্থ বিকৃত করে, হাদিসের অর্থ বিকৃত করে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে করে উম্মতকে পথভ্রষ্ট করছে, একটা দলের নাম তো আমি শুরুতে বলেছি, আহলে হাদিস। এর নাম কি? আহলে হাদিস। কথায় কথায় কোরআনের আয়াত পেশ করে, কথায় কথায় সহিহ হাদিস পেশ করে। তো আমরা মনে করি যে আল্লাহ, এই হুজুর 1 ঘন্টা বয়ান করলো, একটা আয়াত তেলাওয়াত করলো, একটা হাদিস পড়লো 1 ঘন্টায়, আর ওই হুজুর তো 10 মিনিটে 5টা হাদিস বলে ফেললো, 10 মিনিটে 5টা আয়াত বলে ফেললো। উনি কথায় কথায় আয়াত বলছে, কথায় কথায় হাদিস বলছে। ওনারটাই না ঠিক, এই হুজুর তো এত হাদিস বললো না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি এজন্য বলেছি যে আমাদের কাছে তো কোরআন ও হাদিসের কষ্টি পাথর নেই, যেই কষ্টি পাথরে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়। এই কারণে আমরা বুঝি না, হক বাতিল বুঝি না। আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কার কথা শুনবো, কার পেছনে চলবো। মুহতারাম হাজিরিন, আমি আমার মূল আলোচ্য বিষয়ে ফিরে আসছি। আহলে হাদিস, আহলে কোরআন, এই দুইটা সম্প্রদায় সম্পর্কে আমাকে বলার হুকুম দেওয়া হয়েছে। কারণ হলো বর্তমান সময়ে আমাদের সরল প্রাণ ইমানদার মুসলমানদের ঈমান হরণ, তাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই পবিত্র জামাত থেকে তাদেরকে বের করে কোন গোমরাহির দিকে তাদেরকে ধাবিত করার পেছনে বর্তমান যেই অপ্রকাশ্য এবং ছদ্মবেশী ঈমানি দুশমনেরা মুসলমানদের ভিতরে ঢুকে কাজ করছে, তার মধ্যে এখন খুব সরব হচ্ছে এই দুইটা দল। একটা তো আহলে হাদিস, আমরা এটা চিনি, পুরাতন, এটা তো পুরাতন বউ। এখন এই পুরাতন বউ নতুন শাড়ি পরে আমাদের সামনে এসেছে, এর নাম হলো আহলে কোরআন। বউ এটাই পুরাতন, কিন্তু শাড়িটা চেঞ্জ করেছে, যার কারণে আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি। তবে উলামায়ে কেরাম ধোঁকা খায় না, উলামায়ে কেরাম ধোঁকা খায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতিকে সিরাতে মুস্তাকিমের উপরে দৃঢ়তার সাথে অটল অনড় অবিচল রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মানব জাতিকে 2টি বস্তু দান করেছেন মাশআলে রাহ হিসেবে।
আপনারা অধিকাংশ উলামা তলাবা এবং দিনদার সাথী আপনারা এগুলো জানেন। এক নম্বর দিয়েছেন কিতাবুল্লাহ। এক নম্বর কি দিয়েছেন? আমার সাথে বলেন কি দিয়েছেন? কিতাবুল্লাহ। আরেকটা দিয়েছেন রিজালুল্লাহ। আমি এই মাঠে ইত্তেফাকুল মাদারিসের এই মাহফিলে আমি বিগত যে বয়ান করেছিলাম ওটার মধ্যে আমি এই দুইটা শব্দ আপনাদেরকে মুখস্থ করিয়েছিলাম। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা রিজালুল্লাহ। একটা কিতাবুল্লাহ, আরেকটা কি রিজালুল্লাহ। কিতাবুল্লাহ অর্থ আসমানি কিতাব। আমাদের কাছে যে কিতাবুল্লাহ আছে এটার নাম কি? আল কোরআনুল কারীম। এই আসমানি কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। এই কিতাবুল্লাহ আল্লাহ পাক দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, যাতে মানব জাতি তারা হেদায়েতের উপরে থাকে, সিরাতে মুস্তাকিমের উপরে থাকে। কিন্তু এই কিতাবুল্লাহ এটা পড়ে কিতাবুল্লাহ খুলে কিতাবুল্লাহ থেকে সিরাতে মুস্তাকিম খুঁজে বের করে ওই সিরাতে মুস্তাকিমের উপরে চলা এটা আমার আপনার জন্য সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না রিজালুল্লাহ এই কিতাবুল্লাহকে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে না দিবে। সেই রিজালুল্লাহ কারা? নবী রাসূল পয়গম্বরগণ। রিজালুন রাজুলুনের জমা, বহুবচন। রাজুলুন মানে ব্যক্তি, রিজালুন মানে অনেক ব্যক্তি। তো রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি, নবী রাসূল পয়গম্বরগণ। বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রিজালুল্লাহ পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত, এই সমস্ত রিজালুল্লাহ সবাইকে কি আল্লাহ পাক নতুন নতুন কিতাব দিয়েছিলেন? কথা বলেন না। সব রিজালুল্লাহকে আল্লাহ পাক কিতাবুল্লাহ দেননি। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক কিতাব দেননি। আমাদের জানা মতে যতটুকু আমরা জেনেছি যে অধিকাংশ রিজালুল্লাহ তারা কিতাব ছাড়া, অধিকাংশ নবী রাসূল কিতাব ছাড়া, তাদেরকে আল্লাহ কিতাব দেননি। মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছে। একটি জয়ীফ হাদিসের মধ্যে আছে 313 জন কিংবা তার চেয়ে কম বেশি। এই সামান্য কিছু নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছেন, আর বাকি অন্যান্য সব নবী রাসূল রিজালুল্লাহ কিন্তু তাদেরকে কিতাব দেননি। কিতাব ছাড়া অসংখ্য রিজালুল্লাহ দুনিয়াতে এসেছেন। কিতাবুল্লাহ ছাড়া অসংখ্য রিজালুল্লাহ দুনিয়াতে এসেছেন, কিন্তু রিজালুল্লাহ ছাড়া একটি কিতাবও কি দুনিয়াতে এসেছে? কথা বলেন, রিজালুল্লাহ ছাড়া কি একটি কিতাবও দুনিয়াতে এসেছে? কোন নবী ছাড়া আল্লাহ পাক একটি কিতাবও নাযিল করেছেন? কেন? কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠালেন না? যদি কেউ বলে যে নবী ছাড়া আল্লাহ পাক কিতাব পাঠানোর ক্ষমতা রাখে না, তার ঈমান থাকবে? নবী পাঠাইতে আল্লাহ পাক কিতাবের মুখাপেক্ষী, কিতাবের মুহতাজ। তো তাইলে আল্লাহ পাক নবী ছাড়া একটা কিতাবও কেন পাঠাননি? এই প্রশ্নটা জাগে না? আল্লাহ চাইলে নবী ছাড়া একখানা কিতাবও তো পাঠাইতে পারতেন, পাঠালেন না কেন? এই প্রশ্নের একমাত্র জবাব হলো যে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বোঝা যায় না। কথা বলেন, রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ কি বোঝা সম্ভব না। যদি আল্লাহ শুধু কিতাব পাঠান, সাথে যদি নবী না পাঠান, তাহলে এটা পাঠানো আর না পাঠানো বরাবর। কারণ এই কিতাব থেকে উম্মত কি হতে পারবে না, উপকৃত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রিজাল যতক্ষণ এই কিতাবকে ব্যাখ্যা করে খুলে খুলে আমাদেরকে বুঝিয়ে না দিবেন, ততক্ষণ পর্যন্ত এই কিতাবুল্লাহ থেকে আমরা উপকৃত হতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া অসংখ্য নবী তো পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া একখানা কিতাবও দুনিয়াতে পাঠান না। মুহতারাম হাজিরিন, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদের নবীজিকেও বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, যে আমি আপনার কাছে কিতাবটা পাঠিয়েছি এজন্য যে আপনি এই কিতাবটা ব্যাখ্যা করে করে উম্মতকে বুঝিয়ে দিবেন, ব্যাখ্যা করে করে উম্মতকে বুঝিয়ে দিবেন।
আচ্ছা বলুন তো দেখি, এখন আপনি যদি একটা আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াত করে এখন এটার ব্যাখ্যা করছেন, তো ব্যাখ্যা করতে গিয়ে শুধু কি ওই আয়াতটাই বারবার পড়তে থাকবেন, নাকি অতিরিক্ত কিছু কথা বলা লাগবে? যদি আমি একটা আয়াত, আপনি বললেন যে হুজুর এই আয়াতটা তাফসীর করেন, ব্যাখ্যা করেন, তো আমি এই আয়াতটা বারবার পড়ছি, 100 বার পড়লাম এই মজলিসের মধ্যে বসে, তাহলে কি আয়াতের কোনো ব্যাখ্যা হবে? ব্যাখ্যাটা হবে কখন? যখন আমি এই আয়াতের বাইরে আমার নিজের ভাষায় আমি আপনাকে বুঝাবো, তখনই তো কি হবে, ঠিক না বলেন? তো নবী আল্লাহর পয়গম্বর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে যখন নাকি এই আয়াতের ব্যাখ্যা করে আমাদেরকে বুঝালেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবী যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোকে আমরা বলি হাদিস। এই কথাগুলোকে কি বলি? হাদিস বলি। ভালো করে বুঝেন বিষয়টা, আপনাদের বুঝতে হবে, আপনারা দ্বীনের দাঈ, দ্বীনের মুআল্লিম, আপনাদের অন্যদেরকে বুঝাতে হবে, অতএব নিজেই যদি না বুঝেন অন্যদেরকে কেমনে বুঝাবেন? তো আমাদের নবীজি যখন এই কিতাব আমাদের নবীজির উপরে নাযিল করা হয়েছে, তো নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে নবীজি এই কোরআনের প্রত্যেকটা আয়াত উম্মতকে খুলে খুলে বুঝান। এখন এই উম্মতকে বুঝাতে গিয়ে নবীজি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো নবীজি নিজের থেকে বলেননি, এই ব্যাখ্যাটাও নবীজি নিজের থেকে বলেননি। এই কোরআনের আয়াত যেমন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনের ব্যাখ্যায় নবীজি যত কথা বলেছেন, এগুলোও নবীজির অন্তরে আল্লাহর পক্ষ থেকেই ঢেলে দেওয়া হয়েছে। বলবেন প্রমাণ কি? প্রমাণ কি? সূরাতুল কিয়ামা, সূরাতুল কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আছে না নাই? এই আয়াতগুলো নবীজির উপরে নাযিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জিবরিল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতো, তো নবীজির খুব কষ্ট হতো, অনেক কষ্ট করে জিবরিল আমিনের কাছ থেকে এই কোরআনের আয়াতটা, সূরা এগুলো নবীজি ধারণ করতেন। কেন কষ্ট হতো? কষ্ট হতো এজন্য যে জিবরিল আলাইহিস সালাম সব সময় নবীজির সামনে এসে আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করি স্বাভাবিকভাবে এইভাবে করতেন না। নবীজি বলেন, আহইয়ানান ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস। হযরত আয়েশা নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জিবরিল আমিন ওহী কিভাবে নিয়ে আসে, কিভাবে ওহী আসে? তো নবীজি হযরত আয়েশাকে বললেন যে অনেক ভাবেই তো আসে, তবে আহইয়ানান ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস ওয়া হুয়া আশাদ্দুহু আলাইয়া। আয়েশা, মাঝে মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে মৌমাছির গুনগুনানি আওয়াজের মতো ওহী আমার কানে ঢেলে দিয়ে চলে যায়। সালসালাতুল জারাস আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমি হযরত রাহমাতুল্লাহ আলাইহির কাছে বাবুল ওহী পুরাটা পড়েছি। তো হযরত বলেছেন সালসালাতুল জারাস, যে তুমি মৌচাকের পাশ দিয়ে হেঁটে যাও আর পাশে দাঁড়িয়ে থাকো, তো দেখবে মৌচাক থেকে একটা গুনগুনানি আওয়াজ আসবে। এই যে শত শত হাজার হাজার মৌমাছিগুলো চাকের মধ্যে কিলবিল করছে, ওখান থেকে একটা আওয়াজ, গুনগুনানি আওয়াজ আসবে, এটাকে সালসালাতুল জারাস বলা হয়। আবার বলেছেন যে একসাথে লোহার কতগুলো শিকল উপর থেকে যদি ফ্লোরের মধ্যে ছেড়ে দেওয়া হয় তো ঝন করে একটা শব্দ হয়, এটাকে সালসালাতুল জারাস বলা হয়। আবার বুঝিয়েছেন যে মাদ্রাসায়, স্কুলে একটা ক্লাস শেষ করে যখন বেলের মধ্যে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার সাথে সাথে আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যায় না, বেলের মধ্যে এই যে বাড়ি দিলাম সাথে সাথে বন্ধ হয়ে যায়, কিন্তু বেলের মধ্যে আওয়াজটা যখন হয় তো কানের ভিতরে একটা গুন শব্দ বাজতে থাকে কি থাকে না? তো হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এটা হচ্ছে সালসালাতুল জারাস, ওই যে কানের ভিতরে গুনগুনানি আওয়াজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এমন একটা গুনগুনানি আওয়াজ, এই গুনগুনিয়ে কিছু বলে চলে যেতেন। এই গুনগুনানি আওয়াজের ভিতরে হযরত জিবরিল আলাইহিস সালাম মুকাম্মাল একটা
সূরা কিংবা একটা আয়াত ওই গুনগুনানির ভিতরেই ঢেলে দিয়ে চলে গেছেন। এখন এই সলসলাতুল জালাস, এই গুনগুনানি শব্দের ভিতর থেকে এই কোরআনের এই আয়াতটা জিবরিল আমিন কি পড়লেন, কোন সূরাটা পড়লেন, এটাকে একে টাইমে ওটাকে উদ্ধার করা, এরপরে ওটাকে মুখস্থ করা, এরপরে ওটার অর্থ উপলব্ধি করা, একসাথে এতগুলো কাজ করতে গিয়ে নবীজি অস্থির হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিল বারদিশ শাদীদ ফায়ুফসামু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি হাড় কাঁপানো শীত, কোন কোন শীতের মধ্যে নবীজির উপরে যখন ওহী আসতো আর ওহী ঢেলে জিবরিল চলে যেতেন, নবীজির কপাল থেকে মুক্তার দানার মতো ধড়ধড় করে ঘাম ঝরতে থাকতো। এত কষ্ট হতো নবীজি। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিন এসে এইভাবে পড়তে থাকতেন, নবীজি তার সাথে সাথে নিজেও পড়তেন, ঠোঁট নাড়তেন, জিহ্বা নাড়তেন, খুব দ্রুত মুখস্থ করতে নবীজি অস্থির হয়ে যেতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ও বন্ধু, তাড়াহুড়া করে জিবরিল আমিনের কাছ থেকে ওহী মুখস্থ করার জন্য আপনার জিহ্বা আর ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। আমি আপনাকে বলছি আজকে থেকে আপনি কি করবেন, যখন জিবরিল আমিন পড়তে থাকে ফাসতামি' লাহু ওয়া আনসিত। হযরত ইবনে আব্বাস বলেন আপনি খালি চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন। আপনি তো টেনশন করছেন যে আমি এটা কিভাবে মুখস্থ করব, কিভাবে আবার আমি সাহাবাদের সামনে এটা তেলাওয়াত করে শোনাবো, আপনি এই টেনশন করছেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন জিবরিলকে চলে যেতে দেন, এরপরে এই আয়াত এবং এই সূরাটা আপনার স্মৃতিতে গেঁথে দেওয়া, আপনার মেমোরিতে জমা করে দেওয়া এবং সাহাবাদের সামনে, উম্মতের সামনে এটাকে তেলাওয়াত করার সক্ষমতা, এই দুটোটা দায়িত্ব আজকে থেকে আমি আল্লাহই নিয়ে নিলাম। আপনার কোনো টেনশন করা দরকার নেই। হযরত ইবনে আব্বাস বলেন ওই দিন থেকে নবীজি ঠোঁট নাড়তে বন্ধ করে দিলেন, ঠোঁট নরম বন্ধ করে দিলেন। এখন জিবরিল আমিন আসেন, আসার পরে একেবারে কেরাতের সাথে তেলাওয়াত করেন অথবা সলসলাতুল জালাসের তরিকায় তেলাওয়াত করেন, যাই করেন নবীজি কোনো টেনশন ফিল করেন না, চুপচাপ বসে থাকেন। জিবরিল আমিন চলে যান, যাওয়ার পরে দেখেন নবীজির অটো এটা মুখস্থ হয়ে গেছে। এতটুকু তো বুঝলেন। এরপরে আল্লাহ পাক কি বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও ভাই ভালো করে বুঝেন, এই বাস এতটুকু আমার আলোচ্য বিষয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও হাবিব, আমি তো আপনার উপরে কোরআনের সূরা নাযিল করলাম, আপনার উপরে আয়াত নাযিল করলাম, কিভাবে আপনি এটাকে মুখস্থ করবেন, কিভাবে মেমোরিতে রাখবেন, আমি সব ব্যবস্থা করে দিলাম। এবার শুনেন, আমি যে কোরআনের আয়াতটা নাযিল করলাম এটার অর্থ কি, ব্যাখ্যা কি, তাফসীর কি, আমি যে সূরাটা নাযিল করলাম এই সূরার ব্যাখ্যা কি, তাফসীর কি, এটা তো এই সম্পর্কে তো আমি আল্লাহ কিছু বললাম না। শুনে রাখেন, এই সম্পর্কে আমি আল্লাহর নির্দেশনা হলো সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সূরা আমি নাযিল করেছি, এই সূরার ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দিব। আয়াত আমি নাযিল করেছি, এই আয়াতের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দিব। আপনার নিজের থেকে ব্যাখ্যা করতে হবে না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআনের আয়াতের প্রত্যেকটা সূরা এবং প্রত্যেকটা আয়াতের তাফসীর, তা'ওয়ীল, ব্যাখ্যা এটাও আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, আমি আপনাকে এর ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? কোরআনে কারীমের বিসমিল্লাহ বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরা এবং এই পুরা কোরআন শরীফ আমরা যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করি এটাকে ওয়াহয়ে মাতলু বলে থাকি আমরা। ওয়াহয়ে মাতলু মা ইউতলা ফিস সালাহ, আল ওয়াহয়ুল্লাযী ইউতলা ফিস সালাহ, যে ওহী নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় 114টি সূরা, এটা যেমন আল্লাহ পাক নাযিল করেছেন ঠিক তদ্রূপ এই কোরআনে কারীমের ব্যাখ্যা এবং বিশ্লেষণে আমাদের নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, নবীজির চলা ফেরা, উঠা বসা, ইচ্ছায় অনিচ্ছায়, হাত্তা ইয়াকযাতি ওয়াল মানাম, জাগ্রত নিদ্রিত অবস্থায় আমাদের নবীজি যা কিছু করেছেন এই পুরাটাই ছিল পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা এবং এই পুরাটাই
এজন্য হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি দারুল উলুম দেওবন্দের অর্ধ শতাব্দীকাল মুহতামিম ছিলেন, তিনি বলেন, লোক कहते हैं कि कुरान एक है, मैं कहता हूं कि कुरान दो है। মানুষ বলে কোরআন একটা, আমি বলি কোরআন দুইটা। একটা তো হলো থিওরিক্যাল কোরআন, যেটা আমরা তেলাওয়াত করি ওহী মাতলু, আর এই কোরআনের মধ্যে যা কিছু আছে এটার প্র্যাকটিক্যাল রূপ কি হবে, এটার আমলি সূরত কি হবে, এই প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। এটা কি প্র্যাকটিক্যাল কোরআন? এজন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আম্মা জান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আম্মা নবীজির চরিত্র কেমন ছিল? জনৈক তাবেঈ আম্মা জান হযরত আয়েশাকে প্রশ্ন করেছেন, আম্মা নবীজির চরিত্র কেমন ছিল? তো হযরত আয়েশা বললেন, আমা তাকরাউল কোরআন, কেন তুমি কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ পড়ি তো। আম্মা জান হযরত আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, কোরআনে যা আছে নবীজির 23 বছরের জীবনে তাই আছে। মুহতারাম হাজিরিন, এখন এই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আমাদেরকে দিয়েছেন, খুব ভালো করে বুঝেন, কোরআনে কারীমে যত বিধান আল্লাহ পাক দিয়েছেন, এই হুকুমগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই, তাহলে কার শরণাপন্ন হতে হবে? নবীজির হাদিসের শরণাপন্ন হতে হবে, নবীজির 23 বছরের জিন্দেগির শরণাপন্ন হতে হবে। কেউ যদি বলে যে আমি কোরআন তো মানি, কোরআন আল্লাহর কিতাব, এটা স্বীকার করি, কোরআন শরীয়তের একটা প্রামাণিক ভিত্তি, এটা আমি স্বীকার করি, কিন্তু নবীজির হাদিস আমি মানি না, নাউযুবিল্লাহ পড়বেন না। কেউ যদি বলে আমি কোরআন মানি কিন্তু নবীজির হাদিস মানি না, এরকম কথা যদি কেউ বলে, তাহলে বলুন তো দেখি সে কি কোরআন মানতে পারবে? নবীজির হাদিসকে বাদ দিয়ে কি কোরআন মানতে পারবে? এটা সম্ভব? সম্ভব না। কারণ হলো কোরআনে কারীমের মধ্যে এমন অনেক শব্দ এমন আছে যে শব্দের 5টা 7টা 10টা অর্থ আছে। একটা শব্দের অনেক আবিধানিক অর্থ হতে পারে না? একটা শব্দের অনেক অর্থ হতে পারে কি পারে না? আমি এটার উদাহরণ দিয়ে থাকি যে কেউ যদি কোনো ছাত্র এসে আমাকে বলে যে উস্তাদজি আমি কি এই কাজটা করব, আমি বললাম কর। তাই কর মানে কি? তাকে কাজের অনুমতি দিলাম, তাই না? আবার ডিকশনারি খুলে দেখেন, কর অর্থ হলো হাত। এই হাতকে বাংলায় কি বলে? কর বলে। হাতকে কি বলে? কর। আমার আরেক কর আছে, যেই করের কথা শুনলে মাথা গরম হয়ে যায়। বিগত ওই ফ্যাসিস্ট সরকার সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার খালি কর বাড়ায়, খালি কর বাড়ায়। ওইটা আরেক কর আছে না নাই? হ্যাঁ, তো তাই দেখেন কর একটা শব্দ। তাইলে করের কতগুলো অর্থ হইল? এমন এক শব্দের অনেক অর্থ হতে পারে কি পারে না? আচ্ছা, এখন আপনি যদি বলেন যে না আমি কোরআন মানি হাদিস মানি না, কোরআন মানি হাদিস মানি না, এমন একটা বাতিল ফিরকা বাংলাদেশে আছে না নাই? এরা নিজেদের নাম কি দিয়েছে? আহলে কোরআন। কি নাম দিয়েছে? আহলে কোরআন। আচ্ছা, আপনি বলেন আপনি হাদিস মানেন না, কোরআন মানেন। আমাদের বাংলাদেশে শেরে বাংলার নাম কি বলেন তো? শেরে বাংলার নাম শুনেছেন কি? ফজলুল হক। আরেকজন শেরে বাংলা ছিল, ও মুদ্দাহির শেরে বাংলা, ও নিজেকে নিজে শেরে বাংলা বলতো, চিটাগাং বাড়ি। ওর নাম ছিল আজিজুল হক। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহের ছাত্র। দারুল উলুম দেওবন্দে কাশ্মীরি রহমতুল্লাহের ছাত্রদের মধ্যে ওর মতো এমন ব্রিলিয়ান্ট কোন ছাত্র অতিবাহিত হয় না, এত ব্রিলিয়ান্ট ছিল। দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হওয়ার পরে আমি আমার উস্তাদদের কাছে শুনেছি, দারুল উলুম দেওবন্দের দেয়ালের গায়ে হাত রেখে সে দারুল উলুম দেওবন্দকে সম্বোধন করে বলেছে, এই দারুল উলুম, তোর মধ্যে এলেম বেশি না আমার মধ্যে এলেম বেশি। এতটা অহংকারী ছিল, এত এলেম ছিল। এলেম ছিল বলেই তো এমন কথা বলতে পারে। আমি আপনি কি বলতে পারবো? জামিয়া রহমানিয়ার দেয়ালের গায়ে হাত দিয়ে কোনো ছাত্র বলতে পারবে যে তোর মধ্যে এলেম বেশি না আমার মধ্যে এলেম বেশি? এই পরিমাণ এলেম ছিল তার মধ্যে। বাংলাদেশে আসার পরে চিটাগাং বাড়ি তো
মাইজ ভান্ডারদের কাছে বিক্রি হয়ে গেছে। কার কাছে? মাইজ ভান্ডারের কাছে বিক্রি হয়ে গেছে। এখন সে নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে না। তার মুরিদানরা অনেকে নামাজ পড়ে, কিন্তু সে নামাজ পড়ে না। তো মুরিদানরা নামাজ পড়ে এসে তাকে বলছে যে হযরত, আপনি তো সালাত আদায় করলেন না, আমরা তো সালাত আদায় করলাম, আপনি তো সালাত আদায় করলেন না, ভালো করে বুঝেন। তো ও চেয়ারে বসা ছিল, চেয়ারে যে অবস্থায় মুরিদানরা তাকে রেখে গেছে, নামাজ পড়ে এসে দেখে সে ওই অবস্থায় বসে আছে। তো মুরিদানরা বলছে হযরত, আপনি তো সালাত আদায় করলেন না। তো সে ধমক দিয়ে বলে, এই তোরা সালাতের কয়টা অর্থ জানিস? সালাতের কয়টা অর্থ জানিস? সালাত অর্থ যেমন নাকি নামাজ পড়া, ঠিক সালাতের আরেকটা অর্থ আছে, ওই অর্থ অনুযায়ী আমি সালাত আদায় করেছি। তো মুরিদানরা জিজ্ঞাসা করে সালাতের আরেকটা অর্থ কি? বলে যে ডিকশনারি খুলে দেখ, সালাতের আরেকটা অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন, পাছা দুলানো। এই যে আমি সালাত আদায় করলাম, নাউজুবিল্লাহ পড়বেন না, সে পাছা দুলায় আর বলে কি? সালাত আদায় করেছে। তাহরিকুস সালাওয়াইন বর্তমান পরিভাষায় ব্রেক ড্যান্স বলে, ব্রেক ড্যান্স। এটাকে আরবিতে সালাত বলা হয়। আচ্ছা, এখন আপনি ডিকশনারি খুললে দেখবেন হ্যাঁ, সালাতের অর্থ তাহরিকুস সালাওয়াইন আছে। তো এখন তাকে আপনি কি জবাব দিবেন? সে তো সালাত আদায় করেছে, তাহরিকুস সালাওয়াইন আদায় করেছে। আপনি এখন তাকে কি জবাব দিবেন? একমাত্র জবাব আপনাকে এটাই দিতে হবে, রে আল্লাহর দুশমন, এই সালাত তো আল্লাহ আমাকে কোরআনে আদায় করতে বলেছেন, আকিমুস সালাত বলেছেন, কিন্তু এই সালাতের প্র্যাকটিক্যাল রূপ কি হবে, এটার প্র্যাকটিক্যাল আমলি সূরত কি হবে, এটার জন্য আল্লাহ পাক তার পয়গম্বরকে পাঠিয়েছেন। পয়গম্বর এই সালাত আদায় করে সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন, সুয়া লক্ষ সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ তাবিঈনদেরকে দেখিয়েছেন। এইভাবে অবিচ্ছিন্ন ধারায় লক্ষ লক্ষ পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে পরবর্তী প্রজন্ম এই সালাতের যে রূপ দেখেছে, কোন সালাতের সাথে রাসূলের সালাতের সাথে কোনো মিল নেই। অতএব এটা আল্লাহর নির্দেশিত সালাত নয়, এটা ইবলিস শয়তানের সালাত। এই কথা বলা ছাড়া আর কোনো দলিল আপনার আছে? আপনি তো ভাষা দিয়ে তার সাথে লড়াই করতে পারবেন না। আপনার হাতে শুধু আছে রাসূলের হাদিস, যে নবীজি যে সালাত আদায় করেছে ওই সালাতের সাথে তোমার এই সালাতের মিল নেই। যদি আপনি হাদিসকে অস্বীকার করেন, তাহলে এই কোরআনের যার যেমন খুশি তেমন ব্যাখ্যা করতে থাকবে, এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই পশ্চিমারা তারা যখন দেখলো যে এই ইসলামের রূপকে বিকৃত করতে হলে হাদিসকে সরাইতে হবে, এই হাদিসকে সরানোর জন্যই তারা একটা ষড়যন্ত্র, আহলুল কোরআন নামে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যে যখনই তাদের এই সমস্ত অপসংস্কৃতি এবং সভ্যতার নামে অসভ্যতার সাথে কোরআনের কোন আয়াত কিংবা কোন হাদিসের কন্ট্রাডিকশন হয়েছে, তো তারা ওই হাদিসটাকে অস্বীকার করে দিয়েছে। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে একটা তানজিম হয়ে গেল, একটা সংগঠন হয়ে গেল আহলে কোরআন। তারা এখন বলতে লাগলো যে না,